তো আসো তোমাদের দেখাই এ লাইফ অফ এ ক্লাস 11 পিসিএম স্টুডেন্ট, যার এখন মনে হচ্ছে যে সে পিসিএম নিয়ে একটা কত বড় ভুল করে ফেলেছে। সকালবেলা ওঠে যেটা আমার ফার্স্ট কাজ ছিল সেটা হলো পড়াশোনা করা, কিন্তু ফ্রেশ হয়ে এসে পড়ার টেবিলের অবস্থা দেখে अरे मुझे चक्कर आने लग गया अब। তাই বহুদিন পর টেবিলটাকে পরিষ্কার করার পর সেটা কিছুটা এরকম দেখাচ্ছিল। তারপর আর সময় নষ্ট না করে বসে পড়ি পদার্থবিদ্যাকে নিয়ে, যাকে নাকি বড় বড় সায়েন্টিস্টরা বলে ফিজিক্স। আর এই চ্যাপ্টারটা খুলে দেখি এই বিজ্ঞানীটা আমার দিকে চোরের মতো করে তাকিয়ে আছে, যেন আমিও সূত্রটি চুরি করে নিউটন মামাকে বিক্রি করে দিয়েছি। তাই ওই চ্যাপ্টারটা বন্ধ করে দিয়ে আমি একটা অন্য চ্যাপ্টার পড়া শুরু করে দিই। একটু পড়তে না পড়তেই মা আমাকে পাঠিয়ে দেয় দোকানে, যেখানে কি নিতে হবে সেটা আমার জানা ছিল না। তাই দোকান থেকে কিছু না নিয়ে আমি চুপচাপ চলে আসি বাড়ি এসে দেখি আইনস্টাইন চাচা নিজের হাতে লিখে আমাকে লেটার পাঠিয়েছে। তাই খুব যত্ন সহকারে আমি সেই লেটারটা পড়তে শুরু করে দিই। তারপর লেটার পড়া হয়ে গেলে আমি বাইরে দেখি এই কুকুরটা আমার দিকে ছুটে ছুটে এসে আমাকে কোড ল্যাঙ্গুয়েজে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু সেটা আমি বুঝতে পারছিলাম না। তাই রেগে গিয়ে বাড়ি এসে আমি ম্যাথামেটিক্যালি তার ল্যাঙ্গুয়েজটাকে বোঝার জন্য বসে পড়ি অঙ্ক কষতে। ফাইনালি অনেকক্ষণ ধরে অঙ্ক করার পর আমি বুঝতে পেরে যাই যে সে আমাকে কোড ল্যাঙ্গুয়েজে খিস্তি মারছিল। এই দুঃখ কষ্টকে সহ্য করতে না পেরে আমি চলে যাই বিকেলবেলা একটু ক্রিকেট খেলতে। আর এটা হলো আমলে গ্রামের ইডেন গার্ডেন, যেখানে রোনাল্ডো মেসির মতো বড় বড় ক্রিকেটাররা এসে খেলে গেছে। তারপর সন্ধ্যা হতে ওখান থেকে বাড়ি চলে আসি। বাড়ি এসে বই খাতা গুছিয়ে নিয়ে আমি চলে যাই কেমিস্ট্রি পড়তে। তারপর দেখি স্যার বোর্ডে একটার পর একটা কিছু অজানা শব্দ লিখিয়ে চলেছে, আর সেটা দেখে উত্তেজিত হয়ে এই প্রাণীটা আমার দিকে তাকিয়ে হাত নাড়া শুরু করে দিয়েছে। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমার সাথে আরেকটা এরকম উটকো ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।